পানি আমাদের বাড়ির মধ্যে ঢুকে যায়, আমরা বাড়ির থেকে নামতে পারি না। মশার কামড়ে রাত্রে থাকা সাপ বিচ্ছু সব ঘরের মধ্যে ঢুকে যায়। কার কাছে অভিযোগ করবো আর আমরা? কি ড্রেনের পানি যায় না, ড্রেনের পানি উপরে উঠে পড়ে, ময়লা নেয় না। 3 দিন পর আসলে ময়লা দাও হয়তো দিল, চলে গেল, 3 দিন 4 দিন করে আসে না। রাস্তা, ড্রেন এবং ডাস্টবিনের অভাবে সীমাহীন ভোগান্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ডের বাসিন্দারা। রাতেও নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। বারবার সমস্যার কথা জানিয়েও প্রতিকার না পাওয়ায় হতাশ তারা। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। রাজশাহী থেকে মতিউর মুর্তজার প্রতিবেদন। মৃত্যুর আগে বাড়ির সামনে সচল ড্রেনেজ ব্যবস্থা দেখে যেতে চান 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ জমশেদ আলী। তিনি জানান, বদ্ধ ড্রেনে পানি নিষ্কাশন না হয় একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে। বারবার সিটি কর্পোরেশনে আবেদন জানিয়েও কোনো সমাধান পাননি। বৃষ্টি আলে পরে পানি আমাদের বাড়ির মধ্যে ঢুকে যায়, আমরা বাড়ির থেকে নামতে পারি না। মশার কামড়ে রাত্রে থাকা সাপ বিচ্ছু সব ঘরের মধ্যে ঢুকে যায়। কার কাছে অভিযোগ করবো আর আমরা? কি ড্রেনের পানি যায় না, ড্রেনের পানি উপরে উঠে পড়ে, ময়লা নেয় না। 3 দিন পর আসলে ময়লা দাও হয়তো দিল, চলে গেল, 3 দিন 4 দিন করে আসে না। ওয়ার্ডবাসীর অভিযোগ, নিয়মিত গাড়ি না আসায় রাস্তার পাশে ময়লা ফেলতে বাধ্য হন তারা। ভাঙ্গা রাস্তা, মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বদ্ধ ড্রেন, আলোর জন্য নেই লাইটের ব্যবস্থাও। রাস্তায় কারেন্ট থাকে না, লাইট থাকে না। হ্যাঁ, 3 দিন 4 দিন পর একদিন গাড়ি আসে, ময়লা লাই না, আমরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলাই। 50-60টা পরিবার রাস্তাতেই উঠতে পারে না বর্ষাকালে। আর ড্রেনের যে একটা ব্যাপক সমস্যা, এখান থেকে মশার উপদ্রব দিন দিন বেড়েই যাচ্ছে। ভোগান্তি বাড়ার জন্য সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দায়ী করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মশা, আবর্জনা এবং এই প্রধান সড়কের বাইরে আমাদের কিন্তু এই যে রাস্তার ভেতরের যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই কিন্তু কাঁচা, সেগুলোর উন্নয়ন করতে হবে। এটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি, লিখিত অভিযোগ দেওয়া হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। লাইট হলো কন্টিনিউয়াস, ফিউজ হয়ে গেলে কমপ্লিট পেলে লাইট জ্বালাচ্ছে, লাইট অ্যাভেলেবল আছে। ওয়ার্ড পর্যায় থেকে এটা লাগানো হয়। বাসাবাড়ি থেকে হাউস টু হাউস কালেকশন, যেটা বলি আমরা টু ডোর কালেকশন, প্রত্যেকটা দরজায় যে বেল দিয়ে এটা তো চলমান আছে। কোনো অভিযোগ থাকলে সেটা জানাইতে হবে। লোক দেখানো মেগা উন্নয়ন প্রকল্পের পরিবর্তে ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান নগরবাসীর। মতিউর মুর্তজা, নিউজ 24, রাজশাহী।